হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল। এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি সেট নিয়ে। সেটের বেসিক কনসেপ্ট, অর্থাৎ কিভাবে একটা সেট ক্রিয়েট হয়, এখানে কিভাবে এলিমেন্টস অ্যাড রিমুভ করা যায়, সেটের বেসিক কিছু মেথডস, এগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে সেটের কয়েকটা ফাংশন নিয়ে বলবো। সেটে বেশ কিছু ফাংশনস থাকে, যেরকম ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, আপডেট। যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা এই ফাংশনগুলো সম্পর্কে জানে। তো কোডিং এর থ্রুতে আমরা কিভাবে সেটের মধ্যে এই জিনিসগুলো করব সেটা দেখে নেব। তবে আজকে শুধুমাত্র ইউনিয়ন নিয়ে ডিসকাস করব, বাকি ফাংশনস গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, ইউনিয়ন ব্যাপারটা কি সেটা বলার আগে তার আগে আমি কয়েকটা সেট ক্রিয়েট করে নিচ্ছি। সেট 1 একটা নিলাম, তার মধ্যে কয়েকটা নাম্বার রাখছি। সেট 2 একটা নিলাম, তার মধ্যে রাখছি আর সেট 3 একটা নিচ্ছি, যার মধ্যে রাখছি এইটাকে কমন রাখলাম আর বাকি। তো এই তিনটে সেটকে ইউনিয়ন করার মানে হচ্ছে যে একটা আলাদা সেট তৈরি হবে, যেটার মধ্যে এই তিনটে সেটের প্রত্যেকটা নাম্বার ইনক্লুডেড থাকবে। নাম্বার বা এলিমেন্ট বা ভ্যালুস যাই হোক না কেন, কিন্তু এই যে আলাদা সেটটা তৈরি হবে তার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। ডুপ্লিকেট ভ্যালু মানে হচ্ছে যে সেট 1 এ রয়েছে 4 5, সেট 2 তেও রয়েছে 4 5। তো ওই আলাদা যে সেটটা তৈরি হবে তার মধ্যে 4 5টা একবারই আসবে। 4 আর 5 সংখ্যা দুটো একবারই আসবে, দুবার দুবার করে আসবে না। আবার এখানে 8 আর এখানে 8, এই দুটো কিন্তু কমন। সুতরাং ওই ফাইনাল সেটটাতে 8টা একবারই আসবে, আর বাদ বাকি যেগুলো আনকমন সেই সমস্ত কটা ভ্যালু সে ওই আলাদা সেটটাতে ইনক্লুডেড হবে, যেটাকে ইউনিয়ন করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে ইউনিয়ন করার দুটো মেথড আছে। একটা হচ্ছে অপারেটর ইউজ করে, আরেকটা হচ্ছে মেথড ইউজ করে, ইউনিয়ন মেথড ইউজ করে। প্রথমে আমি দেখাচ্ছি অপারেটর ইউজ করে কিভাবে করা হয়। আমি তিনটে সেটকে ইউনিয়ন করছি। সেট 1, এইটা হচ্ছে অপারেটর সাইন, তার সঙ্গে সেট 2, তার সঙ্গে ইউনিয়ন করছি সেট 3। এবার রান করছি। তো এখানে এই যে থার্ড সেটটা তৈরি হয়ে, মানে ফাইনাল সেটটা তৈরি হয়েছে ইউনিয়ন করার পর, সেই সেটটাতে 1 2 3 4 5, মানে সেট 1 এর সবকটা এলিমেন্ট এসছে। সেট 2 থেকে এসছে 6 7 8, কারণ 4 5 অলরেডি চলে গেছে, ওখানে অলরেডি এসে গেছে, ডুপ্লিকেট কিন্তু অ্যালাউড নয়। আবার সেট 3 থেকে আসছে 33 আর 22, কারণ 8 অলরেডি এসে গেছে। তো ডুপ্লিকেট বাদ দিয়ে এই তিনটে সেটের সমস্ত কটা এলিমেন্ট একসঙ্গে একটা সেটের মধ্যে আনাটাকেই হচ্ছে ইউনিয়ন ফাংশন বলছি। আচ্ছা, এবার আমি এখানে সেট 1 সেট 2 সেট 3 এইভাবে তো লিখতেই পারি। এছাড়া আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ইউনিয়ন করছি, সেটা হচ্ছে একটা আলাদা সেটকে আমি ডাইরেক্ট এখানে ইনক্লুড করতে পারি। যেরকম 45 67 আর 2 3 এইটা একটা আলাদা সেট, এবং এই সেটটার ভ্যালুগুলোকে আমি ডাইরেক্ট
ইউনিয়ন করাতে চাইছি। এবার রান করাচ্ছি। আচ্ছা, এখানে আমার যেটা দেখে নেবার সেটা হচ্ছে এখানে কমন এলিমেন্ট গুলো কি কি। কমন এলিমেন্ট হচ্ছে এখানে 2 3, বাদ বাকি এখানে 1 4 5, এটা হচ্ছে সেট 1 থেকে আসছে, 1 4 5 সেট 1 থেকে আসছে, 2 3 কমন, আর এই নতুন সেটটাতে এই এলিমেন্ট গুলো হচ্ছে আনকমন। তাহলে দেখা যাক যে রান করবার পর ফাইনাল সেটটাতে কি কি আসে। এখানে 1 2 3 4 5 সবকটা এসছে, 2 3 কমন, 67 45 55 যেগুলো আনকমন নয় সেগুলো এসছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে ডুপ্লিকেট না করে বাদবাকি সমস্ত এলিমেন্ট একসঙ্গে চলে আসবে। তো এটা হচ্ছে ইউনিয়ন অপারেটরের থ্রুতে আমি ইউনিয়ন করলাম। এবার করব ইউনিয়ন মেথড দিয়ে। সেট 1টাকে নিচ্ছি, সেট 1 এর সঙ্গে এই যে ডট দিয়ে ইউনিয়ন অপারেটর। ইউনিয়ন অপারেটরের ভেতরে আমি সেট 2, শুধু একটা সেটও নেওয়া যায়, আবার আমি দুটো সেটও নিতে পারি, সেট 3, সেট 2 আর সেট 3 এই দুটোও নিতে পারি। দুটো সেট একসঙ্গে নিলাম, দিয়ে এবার প্রিন্টের ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার দেখা যাক আমার ফাইনাল সেটটাতে কি কি আসে। ফাইনাল সেটটাতে এসছে 1 2 3 4 5, মানে সেট 1 এর সবকটা ভ্যালু এসে গেছে, এখান থেকে সেট 1 এর সবকটা ভ্যালু এসে গেছে। তারপর 4 5 কমন, ওটা আর রিপিট করেনি। তারপর এসছে 6 7 8, সেট 2 থেকে 6 7 8 এই অবধি এলো, আর 8টা কমন রেখে 22 আর 33 এই দুটো সেট 3 থেকে এলো। তাহলে ইউনিয়ন মেথডের থ্রুতে এভাবে আমি এক বা একাধিক সেটকে ইউনিয়ন করতে পারি, অ্যাড করতে পারি। আর ইউনিয়ন মেথডে আমি ওইভাবে ডাইরেক্ট কিভাবে সেট সেট এলিমেন্ট ইনক্লুড করব, সে অ্যাডিশন করব সেটা দেখাচ্ছি। সেট 1 ডট ইউনিয়ন, এর মধ্যে প্যারামিটার হিসেবে দিচ্ছি আলাদা একটা সেট দিচ্ছি, যার মধ্যে আমি রাখছি 1 2 3 4 5 আছে। এখান থেকে আমি 3 4টাকে কমন রাখছি, 3 4 কমন রাখছি, আর বাকি কতগুলো নতুন এলিমেন্ট দিচ্ছি, যেমন 90 78 56। প্রিন্টটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এখানে সেট 1 থেকে এলো 1 2 3 4 5, আর এই নতুন যে সেটটা নিয়েছি ডাইরেক্ট এলিমেন্ট হিসেবে, সেগুলো থেকে 3 4টা কমন, আর 78 56 আর 90 এইগুলো, এই তিনটে আলাদা আছে, এই তিনটেও ঢুকে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল সেট। এখানে একটা জিনিস দেখাই, এটা যখন আমি রান করাচ্ছি এগুলো তো সব আসছে। এবার এই যে এলিমেন্টগুলো আছে এগুলো, এটা তো আমি একটা সেট হিসেবে নিয়েছি, এর মধ্যে এটাকে যদি আমি একটা টাপল হিসেবে নিতে চাই, টাপল হিসেবে নিলে কি হবে, ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখা যাক যে এটা আসছে কিনা টাপল হিসেবে নিলে। তো টাপল হিসেবে নিলেও আসছে। এছাড়া আমি যদি এরকম করি কি, এখানে 3 আর 4 তো কমন আসছে, আর এখানে আমি যদি একটা ক্যারেক্টার মানে স্ট্রিং এলিমেন্ট নিতে চাই তাহলে কি আসে, দেখা যাক।
স্ট্রিং এলিমেন্ট নিলেও আসছে, মানে এটা কোনো মিক্সড টাপল হিসেবে এলেও, মিক্সড টাপল হিসেবে নিলেও আসবে। আচ্ছা, এইখানে আমি যদি আমি এখানে এটা যদি নিই তাহলে কি আসে? এখানে একটা জিনিস দেখার বিষয় যে এমনিতে তো এটা ইউনিয়ন হচ্ছে, কিন্তু এখানে এই যে স্মল এ আর ক্যাপিটাল এ, এই দুটোকে কিন্তু ও আলাদাভাবে কনসিডার করেছে। এটাকে কিন্তু ডুপ্লিকেট বলে বাদ দিয়ে দেয়নি। তার কারণ এটা হচ্ছে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে স্মল এ আর ক্যাপিটাল এ আলাদা আলাদাভাবে কনসিডার্ড হয়েছে, স্মল বি আর ক্যাপিটাল বি আলাদাভাবে কনসিডার হয়েছে। তো তাহলে এখান থেকে এই জিনিসটা বোঝা গেল যে সেটের মধ্যে আমরা ইউনিয়ন অপারেটর আর ইউনিয়ন মেথড দুটোই ইউজ করতে পারি ইউনিয়ন ফাংশনটা করার জন্য। আর এর মধ্যে একাধিক সেট ইউজ করতে পারি। আর সেটের মধ্যে আমি ইউনিয়ন মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে আমি সেম ডেটা টাইপের ভ্যালু দিতে পারি, অথবা ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু দিতে পারি। এবং সেটের মধ্যে আমি ইউনিয়ন মেথডের মধ্যে আমি টাপলও ইউজ করতে পারি, সেটও ইউজ করতে পারি। আর একটা জিনিস দেখে নেওয়া যাক যে এখানে লিস্ট ইউজ করা যায় কি। লিস্টও ইউজ করা যাচ্ছে। তো মেথডের মধ্যে, ইউনিয়ন মেথডের মধ্যে আমি সব রকমের মাল্টিপল এই যে যেগুলো আমি সেট, টাপল, সেট, লিস্ট সবই ইউজ করতে পারি, এবং এইভাবে একটা বা এক বা একাধিক সেটকে অ্যাডিশন করতে পারি। তো আজকে ইউনিয়ন নিয়ে বললাম, নেক্সট দিন আমরা সেটের ইন্টারসেকশন সম্পর্কে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।